ঈদ শপিংয়ে এবার বাংলাদেশ থেকে ভারত যেতে না পারায় শুধুমাত্র ঈদ উল ফিতরের কেনাকাটায় সাশ্রয় হবে প্রায় ৩,০০০ কোটি টাকা। গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম ভারতের ট্যুরিজম বিভাগের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জানায়, প্রতি বছর শুধু ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ থেকে প্রায় $৩০,০০০ চলে যেত ভারতে। ফলে এই সময়ে বাংলাদেশের খোলা বাজারে ডলারের মূল্য বেড়ে যেত। রিপোর্ট শফিউল্লাহ সুমনের। ঈদ সহ নানা উৎসবে ভারতে, বিশেষ করে কলকাতায় শপিং করা যেন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল দেশের এক শ্রেণীর মানুষের। বাংলাদেশের পর্যটকদের কেনাকাটা ভারতের ব্যবসায়ীদের জন্য ছিল বড় পাওয়া। বিশেষ করে কলকাতার নিউ মার্কেট, বড়বাজার, মল্লিক বাজার সহ অন্য শপিং হাবগুলোয় প্রচুর বাংলাদেশি ক্রেতা ঈদের কেনাকাটা করতেন। এবার সে চিত্র পুরো উল্টো। বাংলাদেশি ক্রেতা না পেয়ে হতাশা ভর করেছে কলকাতার ব্যবসায়ীদের মধ্যে। ভালো, এখানে ব্যবসা भी চলতো, ভালো, খুব ভালো ব্যবসা চলতো। এখন তো কোনো ব্যবসা নেই, পুরো হোটেল আমাদের সালাউদ্দিন টাওয়ার আছে, পুরো হোটেলটা বন্ধ। বাংলাদেশি আবো তবে তো ধান্দা হবে, বাংলাদেশি আসছে না, পুরো ব্যাপার ঠাপ আছে, পুরো রোড দেখে লো, পুরো ফাঁকা আছে, পুরো হোটেল ফাঁকা আছে। বাংলাদেশি তো নেই, আমি করবো কি করবো, আমি বলতো কি করবো। পুরা হালত মার্কেটে হালত খারাপ আছে। বাংলাদেশি আসবে তো হি এরিয়া হিট হবে, বাংলাদেশি নেই তো এরিয়া ফ্লপ। পার্ক স্ট্রিট, নিউ মার্কেট, যমুনা, অল টোটালি পুরা এরিয়া 2 কিলোমিটার এরিয়া পুরা ফাঁকা আছে। এটা এরিয়া ঈদ বকরিদ নেই, এটা এরিয়া বাংলাদেশি। অল টোটাল ডিপেন্ডেন্ট ফর বাংলাদেশ। প্রায় গেস্ট হাউস 25 থেকে 30টা গেস্ট হাউস বন্ধ হয়ে গেছে, ভিসা দিচ্ছে না ইন্ডিয়ান গভর্নমেন্ট। ব্যাংক, বিমা ও আর্থিক খাতের গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম বলছে, ভারতের বিভিন্ন রাজ্যের শপিং মলগুলোয় বছরে অন্তত ৩,০০০ কোটি টাকার কেনাকাটা করতেন বাংলাদেশিরা। এবার সেই চাপ পড়েছে দেশের বাজারে। দেশে বসেই শপিং মলগুলোতে দেশীয় পোশাকের পাশাপাশি ভারতীয় ও পাকিস্তানি পোশাক কিনতে পারছেন ক্রেতারা। বৈধ পথে বাংলাদেশে এসব পোশাক প্রবেশ করায় সরকার পাচ্ছে বিপুল অঙ্কের রাজস্ব। বাংলাদেশ থেকে প্রত্যেকটি ঈদে মানে ঈদ পারপাসে যেরকম ট্যুরিস্ট যেত, প্রায় ৩,০০০ কোটি টাকা প্রত্যেকটি ঈদ পারপাসে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যে পারচেস করতো তারা। ৩,০০০ কোটি টাকার মধ্যে এবার আমি মনে করি বাংলাদেশ থেকে তার 10%ও যেতে পারে নাই, কারণ এই টাকাটা বাংলাদেশের ভিতরেই আছে। হ্যাঁ, বাংলাদেশেও ইন্ডিয়ান প্রোডাক্ট আছে, যারা আনে, ইম্পোর্ট করে আনে এলসির মাধ্যমে, তারা ট্যাক্স ভ্যাট পে করে আনে, গভর্নমেন্ট বেনিফিটেড হয়। এখানেও লিগ্যাল ওয়ে সেল করলে একটা ট্যাক্স ভ্যাট দিতে হয়, তাতে দেশের টাকা দেশের ভিতর আছে। বাজার বিশ্লেষকদের মতে, বিগত 1.5 দশকে কালো টাকার প্রভাব এতটাই বেড়ে গিয়েছিল, কে কোথায় অর্থ ব্যয় করবে তার একটি অসম প্রতিযোগিতা তৈরি হয়েছিল। ওই সুযোগটি পুরোপুরি কাজে লাগিয়েছিল ভারত। তারা বাংলাদেশিদের সহজ ভ্রমণ আর কেনাকাটার সব পথ খুলে দিয়েছিল। বিশেষ করে বিগত বছরগুলোতে কলকাতার অর্থনীতি চাঙ্গা ছিল বাংলাদেশিদের টাকায়। শফিউল্লাহ সুমন, বিটিভি নিউজ, ঢাকা।